ব্যবসায়ী জনসত্তারের স্ত্রী লিপি খাতুন কর্তৃক প্রিন্ট মিডিয়া এবং অনলাইন প্রচারিত একটি সংবাদ সম্মেলন আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে মাদক ব্যবসায়ী ভিত্তিহীন অভিযোগ, দুর্বৃত্ত কর্তৃক আহত মাদক ব্যবসায়ী জনি সর্দার ও তার পরিবার ফ্যাসিবাদী সরকারের মদতপুষ্ট ও সুবিধাভোগী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী বাকশালের অনৈতিক ক্ষমতা ব্যবহার করে ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার মদতপুষ্ট হয়ে দেশে প্রচলিত আইন কানুনের তালিকাবদ্ধ সোর্স জনি সর্দার মাদক ব্যবসার একক আধিপত্য বিস্তারের কৌশল হিসাবে অন্যান্য মাদক ব্যবসায়ীকে গড়িয়ে দেওয়া সহ সাধারণ মানুষের পকেটে ইয়াবা সহ অন্যান্য মাদক পকেটে দিয়ে পুলিশি হয়রানি করে আসছিল। সমাজে এটা প্রমাণিত। তার বহু শ্রেণীর শত্রু তৈরি হয়েছিল, যার ফলশ্রুতিতে কে বা কাহারা তাকে পিটিয়ে আহত করেছে তাই ইঞ্জিনিয়ার কৌশিকতান্ত্রিক পিয়াস অবগত নয়। পিয়াস জাতীয়তাবাদী দলের একজন কর্মী হওয়ায় পিয়াসকে মাদক ব্যবসায়ী জনি সর্দার বিগত কথিত সরকারের সময় রাজনৈতিক ও পুলিশি হয়রানি করত, কিন্তু পিয়াস পরবর্তীতে তার মনে রাখে নাই। জনশ্রুতিতে আছে যে মাদক ব্যবসায়ী জনি সর্দারের পিতা হুজুর সর্দার একজন অবৈধ মুক্তিযোদ্ধা, সংগ্রামের পরীক্ষিত সৈনিক, ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনের অগ্রনায়ক কৌশিক তানভীর পিয়াসের নামে মাদক ব্যবসায়ী জনি যে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়েছে, তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী উপজেলা শাখার পক্ষ থেকে আজকে আমরা একটি সাংবাদিক সম্মেলন করেছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, জনি ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় কয়েকটি মাদকের মামলা আছে এবং সে একাধিকবার গ্রেপ্তার হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের একজন কর্মীকে এভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং তার সম্মানকে বিনষ্ট করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আপনারা পক্ষ থেকে বলতে চাই, আমার সহযোদ্ধা ইঞ্জিনিয়ার তানভীর হাসান পিয়াসকে নিয়ে যে মিথ্যা বানোয়াটি ভিত্তিহীন মামলা মাদক ব্যবসায়ী জনি দিয়েছে, এটা এলাকাবাসী অবগত আছে। উনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ীর সঙ্গে লিপ্ত আছে। মূল কথা হচ্ছে ওনার বাবা ভুয়া মুক্তিযোদ্ধা, এটাই ট্যাগলাইনটা ইউজ করে মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ভাবে জড়িত রয়েছে। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা লক্ষ্য করে থাকবেন যে গুপ্ত সংগঠন ও নিষিদ্ধ সংগঠন তারা যৌথ একত্রিত হয়ে আমাদের ছাত্রদলের বিভ্রান্তিতে ফেলানোর জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। পথে অপারেশন ছিল অ্যাক্টিভ, এখন অনেক দুষ্কৃতিকারী, যেমন ওনার বাবা যে জনে অভিযোগ করছে, ওনার বাবা ভুয়া মুক্তিযোদ্ধা, ওনার মেজো ভাই যুবলীগের সেক্রেটারি জহুরুল, মানে এ যাবতে ওনারা মাদকের কারবার করে যাচ্ছে। এই যে রাতের আধারে কে বা কাহারা ওনাকে আহত করায় পিয়াসের নাম বলছে, এটা মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন। আমরা পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলতে চাই, এই তদন্ত করে আপনারা সুষ্ঠু বিচার করবেন। আর সাংবাদিক জাতির মেরুদণ্ড, প্র্যাকটিক্যাল যায় খোঁজখবর